আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নিজেও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ক্রোশেট ফেস মাস্কটি। আশা করি এই ফেস মাস্কটি আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। আমি খুব সহজভাবেই শিখিয়েছি যাতে আপনারা সবাই বানাতে পারেন। যারা নতুন শুরু করেছেন কুশি কাটার কাজ তারাও বানাতে পারেন। যারা অ্যাডভান্স জানেন তারাও যাতে বানাতে পারেন। তো এই প্রজেক্টটির জন্য আমি ইউজ করেছি লায়ন ব্র্যান্ডের এই উলটি। এটি খুবই সফট এবং খুব সুন্দর একটি কালারের শেড, যার কারণে আমি এই ইয়ার্নটি খুব পছন্দ করি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি চেন করব, মোট 14টি চেন করব। এটি উল সুতা হলেও খুবই চিকন, যার কারণে আমি এখানে 14টি চেন নিয়েছি। বাট আপনারা কি উল দিয়ে করছেন সেটা হিসাব করে ওইভাবে করে নিতে হবে। আমি 14টি চেন নেওয়া হয়ে গেল। এখন আমি ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমি 3টি চেন নিয়ে নিলাম। তারপর 3 নাম্বার যে চেনটি রয়েছে সেই চেনের মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার আরেকটি ডাবল ক্রোশেট করছি এর পরের যে চেন স্টিচটি রয়েছে সেইখানে। এখন আমি আবার ডাবল ক্রোশেট করছি নেক্সট চেন স্টিচে। সো প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট হবে। তো এইভাবে করে আমি পুরো লাইনটা শেষ করব। বাট আমি আপনাদের এই টিউটোরিয়ালটা খুব ভালোভাবে দেখাবো যাতে আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে এই মাস্কটি বানাতে পারেন। তো আমি শুধু ডাবল ক্রোশেট করছি প্রত্যেকটি চেন স্টেজে। এখানে কোনো ইনক্রিজ বা ডিক্রিজ কিছুই করছি না, শুধু ডাবল ক্রোশেট। আমার এই লাইনটি প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি সেকেন্ড লাইন শুরু করব। আমি উল নিয়েছি কারণ আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে উল সুতাটি দিয়ে আমি যদি মাস্কটা পরি তাহলে আমার কিন্তু ওয়ার্মও লাগবে, আবার ভাইরাসের জন্যও কাজ হলো, দুইটাই। বাট এই মাস্কের নিচে আমি আরেকটি মাস্ক দিয়ে দিব, সেটা আমি আপনাদের সবার শেষে দেখাবো যে আমি কীভাবে আরেকটি মাস্কও দিচ্ছি এটার সাথে জয়েন করে। কারণ শুধু এটাতে প্রোটেক্ট হবে না, যেহেতু করোনা ভাইরাসটা আসলেই খুব ডেঞ্জারাস। তো আমার এই লাইনটি শেষ হয়ে গেল। এখন আমি এখানে 3টি চেন দিয়ে নিলাম এবং সেম স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট দিয়ে নেব। তার মানে এখানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করলাম। এরপরে একটি ডাবল ক্রোশেট দিব পরের চেন স্টিচে, এরপর আবার আরেকটি ডাবল ক্রোশেট দিব তারপর চেন স্টিচে। এখন একই চেন স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, তার মানে ইনক্রিজ করছি। প্রথমে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার আরেকটি ডাবল ক্রোশেট এবং একই চেনে আরও একটি ডাবল ক্রোশেট, তার মানে একটি ইনক্রিজ হবে। একটি চেন স্টিচে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে, আর একটি চেন স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে না। সো এইভাবে করে 1 বাই 1 করে এই লাইনটি আমি শেষ করে নিচ্ছি এবং শেষের যে স্টিচটা রয়েছে সেখানে অবশ্যই একটি ইনক্রিজ হবে, তাহলে কিন্তু রাউন্ড শেপ হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে স্ট্রেট থেকে এখন রাউন্ড করার চেষ্টা করছি। সো আমার রাউন্ড হয়ে যাবে। তো এরপর আমি 3টি চেন নিয়ে নিলাম। এখন অপোজিট সাইডে গিয়ে ঠিক একই চেন স্টিচে একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, মানে ইনক্রিজ করলাম। তারপর আবার একটি ডাবল ক্রোশেট নিলাম নেক্সট চেন স্টিচে। এখন শুধু আমি চেন স্টিচই করে যাব, ডাবল ক্রোশেটই করে যাব প্রত্যেকটি চেন স্টিচে। তো দেখতে পাচ্ছেন আমি এই লাইনটাতে কোনো ইনক্রিজ বা ডিক্রিজ করছি না, শুধুমাত্র ডাবল ক্রোশেট করে গিয়েছি। তো আমার 3 নাম্বার লাইনটি শেষ হয়ে গেল। এখন আমি আবার চেন নিয়েছি, 3টি চেন নেওয়ার পরে অপোজিট সাইডে চলে গেলাম। এখন আবার সেম চেন স্টিচে একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব, তারপর আবার প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। তো এইভাবে করে আমি লাইনটি শেষ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার 4টি লাইন শেষ হয়ে গিয়েছে, আমার মোট 7টি লাইন করতে হবে। তো এই যে আমি সবার শেষে কিন্তু একটি ইনক্রিজ করেছি, তার মানে প্রথমে এবং শেষে 2টি ইনক্রিজ করেছি এই লাইনটাতে। সো এখানেও ঠিক সেম কাজটাই হবে, 3টি চেন, তারপরে অপোজিটে চলে গেলাম। এখন আবার একটি
ডাবল ক্রোশেট নিয়ে নিলাম সেম স্টিচে। সো এইভাবে করে দুই পাশে দুইটি ইনক্রিজ হবে, বাকি মাঝখানে যত স্টিচ রয়েছে সব ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটি চেনের সাথে একটি করে ডাবল ক্রোশেট হবে, কোনো ইনক্রিজ বা ডিক্রিজ হবে না, শুধুমাত্র একটি ডাবল ক্রোশেট করে হবে। তো এইভাবে করে আমি এখন পুরো লাইনটি শেষ করে নিলাম। এই লাইনটিও প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটি ইনক্রিজ করছি, দেখতে পাচ্ছেন একই চেন স্টিচে দুইটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। সো এই যে আমি ইনক্রিজ করে নিলাম, এই দুই পাশে দুটি ইনক্রিজ করাতে কিন্তু জিনিসটি আরও রাউন্ড হবে। আবার আমি 3টি চেন নিলাম, এখন সেম স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম ইনক্রিজ করে। এখন আমি প্রত্যেকটি চেন স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। সো এইভাবে করে আমি পুরো লাইনটা শেষ করে নেব। তো আমার পুরো লাইনটা শেষ হয়ে গিয়েছে। এই লাস্টেরটা আমি শুধু আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এখানে কিন্তু ইনক্রিজ করেছি একটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি লাইনে আমি এইভাবে করে ইনক্রিজ করেছি, যার কারণে জিনিসটি রাউন্ড হয়েছে। এখন আমার এই পার্টটি শেষ হয়ে গিয়েছে। আমি এখন সিজার দিয়ে কেটে নিলাম ইয়ার্নটি। এখন আমি এই নিডেলটি দিয়ে সুন্দরভাবে লক করে নিব। ঠিক অপোজিট সাইডে গিয়ে আমি সুন্দরভাবে ভিতর দিয়ে লক করে নেব। লক করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, লক না করলে কিন্তু আমার এই মাস্কটি বেশি দিন টেকসই হবে না। সো স্থায়িত্বের জন্য আমার কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট সুন্দরভাবে লক করতে হবে। তো আমি লক করে এক্সট্রা যে ইয়ার্নটি রয়েছে সেটি কেটে নিলাম। এখন কিন্তু আমার এই পার্টটি রেডি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি এখন আরও একটি পার্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম শেপের হবে। মোট 7টি লাইন করেছি আমি। তো ঠিক একইভাবে আমি আরও একটি পার্ট করে নিয়েছি সেমভাবে। তো একই সমান হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এই দুই পাশ সুন্দরভাবে জয়েন করে নেব। তো আমি সুই সুতা দিয়ে নিয়েছি, সুতাটা একদমই চিকন সুতা, যেগুলো মেশিনে সেলানোর সুতা, যাতে না দেখা যায় যে আমি এখানে সেলাই করেছি। সো এইভাবে করে চিকন সুতা, এবং আমি ম্যাচিং করে ইয়ার্নটা নিয়েছি পিঙ্ক কালারের। এখন আমি সুন্দরভাবে ধীরে ধীরে এটা জয়েন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে আমি এটাতে সুই সুতা দিয়ে জয়েন করেছি। তো প্রায় হয়ে গিয়েছে, এখন শুধু সামান্য একটুখানি বাকি রয়েছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এভাবে ধরে করছি। আমার প্রায় শেষ জয়েন করা। এখন আমি খুব ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি, যাতে এটা কিছুতেই খুলে না যায়। এখন আমি ইয়ার্নটি কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেল খুব সুন্দর এই মাস্কটি। এখন আমি অপোজিট সাইডে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইট সাইড, এবং রাইট সাইডটি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে কিছুই বোঝা যাচ্ছে না আমি যে জয়েন করেছি। সো আমি রাইট সাইডটি খুব সুন্দরভাবে ঠিকঠাক করে নিচ্ছি, কারণ এখানে আমি ডেকোরেশন করব ফ্লাওয়ার দিয়ে। খুব সুন্দর লাগছে আসলে মাস্কটি, কারণ বিভিন্ন কালারের ইয়ার্ন রয়েছে, শেড কালার। এই যে দুটি ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, এই দুটি ফ্লাওয়ারের টিউটোরিয়াল লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা প্লিজ দেখে নেবেন এই ফ্লাওয়ারের টিউটোরিয়ালটি। এই ফ্লাওয়ারের মাঝখানে আমি একটি পার্ল ইউজ করব, এবং এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মাস্কটি ডেকোরেশন করব। আর এই যে এলাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি 2টি এলাস্টিক নিব এই মাস্কের দুই পাশে সেলাই করে দেওয়ার জন্য। এখন আমি মাস্কটি নিলাম, এবং মাস্কের ঠিক এই পাশটাতে আমি খুব সুন্দরভাবে সুই সুতা দিয়ে এটা স্টিচ করে নেব। এটা আমি অপোজিট সাইডে গিয়ে সুন্দরভাবে করব। তো আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি যে আমি কিভাবে আসলে করি। খুব সুন্দরভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে, খুব সুন্দর করে নিখুঁত করে, যাতে বোঝা না যায় তেমন। আমি এখানে কোনো গ্লু ইউজ করি না, সবসময় আমি সুই সুতা ইউজ করে থাকি ডেকোরেশনের ক্ষেত্রে।
আমি দেখাচ্ছি আমি ঠিক কিভাবে এগুলো জয়েন করছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ফ্লাওয়ার সুন্দরভাবে এখানে ডেকোরেশন করতে পারেন। আসলে ফ্লাওয়ার আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ ফ্লাওয়ার দিলে কুশি কাটার যে কোনো আইটেম দেখতে খুব সুন্দর হয়। সো ফ্লাওয়ার হচ্ছে সৌন্দর্যের প্রতীক। সো আপনারা যে কোনো কিছুতে সুন্দরভাবে এই ফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি ধীরে ধীরে এটা ডেকোরেশন করছি। এখন আমার প্রায় শেষ। আমি এখন সুন্দরভাবে গেঁথে দিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার এটা জয়েন হয়ে গেল এবং ডেকোরেশন করা হয়ে গেল। এখন ফ্লাওয়ার দুটি দেওয়াতে এটা সৌন্দর্য কিন্তু আরও অনেক বেড়ে গিয়েছে। তো ঠিক সেম আমি একইভাবে এলাস্টিক দুটিও জয়েন করে নিয়েছি হ্যান্ড স্টিচ দিয়ে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড। সো ব্যাক সাইডে আমি এখানে এই মাস্কটি সুন্দরভাবে জয়েন করে দেব সুই সুতা দিয়ে। তো আমার জয়েন করা শেষ, আমার রেডি হয়ে গেল এই ফেস মাস্কটি। আশা করি এই ফেস মাস্কটি আপনাদের খুব ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যে আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।